যেই দেশের মধ্যে মুসলমানের সংখ্যা 13 থেকে 14 কোটি, প্রায় বাংলাদেশে মোট নাগরিক যদি হয় 18 কোটি, এর মধ্যে 13 থেকে 14 কোটি তো কমাস কম মুসলমান আছে, কথা নিঃসন্দেহে বলা যায়। তো একটা দেশে যদি 13-14 কোটি মুসলমান থাকে, ওই দেশে ইসলাম কায়েম হতে, ইসলাম বিজয়ী হতে বাধা কোথায়? যেই সময় মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313, ওই সময় আবু জাহাল গং কুফরের পরাশক্তি ইসলামের মোকাবেলা করতে পারে নাই, আল্লাহ নবী এবং তার সাহাবীদের সামনে টিকে থাকতে পারে নাই। তো যেই জামানায় মুসলমান 313 না, 3013 না, 3,13,000 না, 3 কোটি 13 না, এক দেশেই আছে 13 কোটির বেশি। ওই দেশে আবার বাতিল আমাদেরকে দমিয়ে রাখে কিভাবে? এখনো আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম না হয়ে থাকে কিভাবে? আরে দিন কায়েম বাদই দেন না, স্বাধীনতার 53 বছর পরও পতিতালয় খোলা থাকে কিভাবে? স্বাধীনতার 53 বছর পরও মদের বারগুলো খোলা থাকে কিভাবে? স্বাধীনতার 53 বছর পরও দেশের অর্থনীতির মূল মেরুদণ্ড সুদ হয় কিভাবে? স্বাধীনতার 53 বছর পরও কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা না করে পারে কিভাবে? স্বাধীনতার 53 বছর পরও আজও ওলামায়ে কেরামের শানে এত জুলুম, এত নির্যাতন করে কিভাবে? এমনকি স্বাধীন দেশে পর্যন্ত কখনো কখনো দেখা যায় আল্লাহ নবীরে গালি দিয়ে বসেছে, ইসলামের শানে ব্যঙ্গ বিদ্রুপ করে বসেছে। যেই দেশে এত মুসলমান থাকে, ওই দেশে এগুলো পারেটা কিভাবে? জব অনেকেরই জানা আছে যে মুসলমান সংখ্যায় যদিও বেড়েছে, গুণের বিবেচনায় কমতে 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 একেবারে নবীর ভাষ্য অনুসারে বন্যার পানিতে ভেসে যাওয়া খড়কুটোর মতো হয়ে গেছে। স্থিরতা নাই, নিজের হালতে এমন, পানি যায় যেদিকে সেও ছুটতে থাকে সেদিকে। নিজেরই যখন স্থিরতা নাই, সমাজকে স্থির করবে কিভাবে, পরিবর্তন করবে কিভাবে? কিন্তু আরেকটা বড় কারণ আছে, সেই কারণ হলো মোট মানুষ যদি থাকে 13 কোটি, দল আছে মনে হয় 13 লাখ। বাস্তবতা এরকম, এত বেশি দলাদলি আমাদের ভেতরে, যার কারণে সকলে মিলে যে একটা লক্ষ্য পূরণ করবে এটা আর পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সব মুসলমান এক এলাকার ছিল না, এলাকাগত ভিন্নতা ছিল। হিজরতের পর চিন্তা করেন, কেউ মক্কার, তো কেউ মদিনার, কেউ হাবাসার বেলালে হাবশি, আফ্রিকার মানুষ, আবার কেউ পারস্য সালমান ফারিসি, ইরানের মানুষ, এক একজন এক এক দুনিয়ার লোক, কিন্তু সবাই ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে যে কোনো মূল্যে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করতে হবেই হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ বিজয়ী করে দিয়েছেন। এমনকি আমার নবী যখন হিজরত করে মদিনায় গিয়েছিলেন, মদিনার প্রধান গোত্র ছিল 2টা। একটা গোত্রের নাম আউস গোত্র। কি নাম? আউস গোত্র। দ্বিতীয় গোত্রের নাম খাজরাজ গোত্র। খাজরাজ গোত্র, এদের ভেতর শত শত বছর ধরে যুদ্ধ চলতো। এমন যুদ্ধের যুদ্ধ, দাদা যুদ্ধ করে মরার আগে বাপরে বলে যেত, বাপ মরার আগে আবার পুত্রের বলে যেত, পুত্র মরার আগে আবার তার পুত্রের ওসিয়াত করে যেত। সামান্য সামান্য বিষয় নিয়ে যুদ্ধ। ওই মাঝে মাঝে যেমন আমাদের দেশে লাগে না, 10 টাকার চায়ের বিল নিয়ে মারপিট লেগে গিয়েছে। আরে টিম খেলেছে, ম্যাচ খেলেছে একসাথে, ক্রিকেট ফুটবল, এটা নিয়ে মারামারি হয়ে 2 গ্রামে খুনোখুনি হয়ে গিয়েছে। একেবারে আলতু ফালতু বিষয় নিয়ে মাঝে মাঝে পুরো বিশাল দাঙ্গা লেগে যায় বাংলাদেশের মধ্যে। ওদের হালত ছিল এমন, এর কূপের মধ্যে ওর উট এসে মুখ দিয়েছে, দিল কেন? এজন্য 2 জনে মারপিট লেগে 2 গোত্রে শুরু হয়ে যায়। এরপর বছরের পর বছর, যুগের পর যুগ চলতে থাকে। দাদা মরার আগে বলে, বাপরে আমি তো খেলা শুরু করছিলাম বাপজান, শেষ করতে পারি নাই, বাকি খেলা তুমি খেলে দিও। আবার বাপে মরার আগে পোলারে বলে, আরে এখনো ম্যাচ বাকি আছে, সেমিফাইনালে যাই নাই, ফাইনাল বহু দেরি আছে, বাকিটা তুমি বাবজান চালায় নিও। কি এক আজীব তামাশা! যেই জাতি এত কাল ধরে লড়াই করত নিজেরা নিজেরা, বাইরের কারো সাথে না, গৃহযুদ্ধ, আল্লাহ নবী যখন গেলেন তখন তারা এতটা আপন হয়ে গেল যে একজন আর একজনের জন্য জান কোরবান করে দিচ্ছে। যারা একজনের একজনের নাম সহ্য করতে পারতো না, তারা একজন আর একজনের জন্য জান কোরবান করে দিচ্ছে। আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা। আমার রাসূল বলেন, এক মুমিন হবে আর এক মুমিনের জন্য এমন বিল্ডিং এর মতো, এমন ইমারতের মতো, যার এক অংশ আর এক অংশকে শক্তি যোগায়, সুদৃঢ় করে। আমরা যে ইট গাঁথতে গাঁথতে 5 তলা 10 তলা 20 তলা বানায় ফেলি, কিভাবে বানাই? এভাবে বানাই, প্রতিটা ইট আরেকটা ইটকে সাপোর্ট দেয়, ওটা আবার আরেকটাকে সাপোর্ট দেয়।
দেয়, ওটা আবার আরেকটাকে সাপোর্ট দেয়, এই একটার সাপোর্টে আরেকটা দাঁড়ায়, ওটার সাপোর্টে আরেকটা দাঁড়ায়, দাঁড়াতে 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 বিশাল বিল্ডিং দাঁড়ায় দেয়, যেই বিল্ডিং দেখা যায় সাধারণ ভূমিকম্পেও কিছু হয় না, স্থির হয়ে টিকে থাকে। যদি একটা ইট আরেকটা ইটকে সাপোর্ট না দিত, হাওয়ার উপর বিল্ডিং কিভাবে দাঁড় করাতেন? জিন্দগি তো পারতেন না। আমার রাসূল বলে যাচ্ছেন, মুমিন একজন আরেকজনের জন্য এমন বিল্ডিং এর বিভিন্ন অংশের মতো, যার প্রতিটা অংশই অপর অংশকে শক্তি যোগায়, সকলে মিলে বিশাল এক সৌধ, এক বিল্ডিং, এক ইমারত দাঁড়িয়ে যায়। এই হাদিসটি আমাদের বাস্তবতার সাথে মিলান, জবাব পেয়ে যাবেন। আজকে বাংলাদেশে ইসলাম বিজয়ী না কেন? জবাব সহজ, কেউ কাউকে সাপোর্ট দিচ্ছে না, কেউ কারো সহযোগিতা করছে না, কেউ কাউকে সুদৃঢ় করছে না, বরং একদল আরেক দলের শক্তিকে শেষ করছে, এ আবার এর দলের শক্তিকে শেষ করছে। দিন শেষে কেউই বিজয়ী না, সবাই পরাজিত হতে বাধ্য হচ্ছে। আর হবে না কেন? যেই দেশের জাতীয় খেলার নাম হাডুডু, 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 কাবাডি, 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 জাতীয় খেলাই যদি কাবাডি হয়, চিন্তা করেন, বাংলাদেশের জাতীয় খেলা ক্রিকেট না, ফুটবল না, হকি না, ওই কাবাডি। জাতীয় খেলা একটা জাতির নেচারকে প্রকাশ করে, তাদের স্বভাব চরিত্র যেমন হবে, জাতীয় খেলাটাও তো ওই টাইপেরই হবে। জাতীয় খেলা তো আর কেউ চাপায়া দেয় না, জাতি তাদের স্বভাবের আলোকে গ্রহণ করে। খেলা তো জগতে অনেকে আছে, শুধু ক্রিকেট ফুটবল না, কারাতে, কুংফু, এগুলো তো খেলা। ওগুলো আমাদের জাতীয় খেলা হলো না কেন? কাবাডি আমাদের জাতীয় খেলা হলো কেন? কারণ আমাদের রক্তের মধ্যে কাবাডির চেতনা আছে। সেটা কি? কিভাবে একজন আরেকজনকে ধরে ধপাস করে ফেলা যায়, একজন আরেকজনকে আছাড় মারা যায়, একজন আরেকজনকে ল্যাংমাইরা শোয়া দেওয়া যায়, কোন রকম এপারে আসলে আরো পরে যাতে দিতে না যাওয়া যায়। ব্যাস, এই রক্তের মধ্যে মিশে গেছে আমাদের এক মানসিকতা, যার কারণে আমাদের জাতীয় খেলাও হয়ে গেছে সেটা। এমনকি জাতীয় খাবারও, মাছে ভাতে বাঙালি বলে না, নাকি বয়লারে ভাতে বাঙালি, গোস্তে ভাতে বাঙালি, এগুলো বলে না, বরং বলে মাছে ভাতে বাঙালি। হাটহাজারী মাদ্রাসার প্রবীণ মুহাদ্দিস ছিলেন আল্লামা মুমতাজুল করিম বাবা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা তার কবরকে নূরের উন্নীত করে দিন। তিনি মজা করে মাঝে মাঝে বলতেন যে মাছে মাছ খায়, এটা তো জানেন আপনারা, এক মাছ আর এক মাছটা খায় না, মাছে মাছ খায় আর বাঙালি মাছ খায়, ফলাফল এখন বাঙালি বাঙালিরে খায়। মাছ খেতে খেতে মাছের স্বভাবও ঢুকে গেছে। মাছ যেমন একটা একটু সাইজে বড় আর একটা ছোট, একদম গিলে ফেলে জায়গার উপরে, তো বাঙালির রক্তের মধ্যে এখন ঢুকেছে। কাউরে আগাতে দেবে না, বরঞ্চ সে যখনই শক্তিশালী হবে তার চাইতে যারা দুর্বল এদেরকে গিলে খাবে, খেতে খেতে নিঃশেষ করে ছাড়বে। আমাদের তিক্ত বাস্তবতা। হ্যাঁ, সব জায়গায় যে এটা খারাপ জায়গায় কাজে লাগে তা না, ওই খারাপ গুণগুলোরও ভালো আউটপুট থাকে। কিভাবে জানেন? মানুষ মনে করে না রাগ মানেই খারাপ, রাগের বিরুদ্ধে কত বয়ান হয়, কত ওয়াজ হয়, কত নসিহত হয়, অথচ রাগ মানেই খারাপ না, রাগ মানে ভালো বটে। কিভাবে? রাগ যদি নাই থাকতো আল্লাহ নবীরে গালি দিলে তার ইজ্জতে লাগে কেন? আরে রাগ যদি নাই থাকে, মাজলুম কাউকে হতে দেখলে সকলে একযোগে তার পক্ষে দাঁড়ায় কেন? রাগ যদি নাই থাকে, তাহলে ইসলামের বিরুদ্ধে যারা দুশ্মনী করে ওদের টুটি চেপে ধরতে ঐক্যবদ্ধ হয় কেন? রাগ তো ভালো, কিন্তু জায়গাটা ভালো হওয়া লাগে। ওমর আগেও রাগে ছিলেন, পরেও রাগে ছিলেন, কিন্তু আগে রাগ ছিল, ইসলাম গ্রহণের আগে রাগ ছিল নবীর বিরুদ্ধে, নবীর কল্লা কাটতে বের হয়ে গিয়েছিল। পরে যে রাগ নাই হয়ে গেছে তা না, রাগ আবার নাই হবে কিভাবে? স্বভাব পরিবর্তন হয় না। পাহাড় সরে যেতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায়, স্বভাব পরিবর্তন হয় না। তাহলে ওমরের রাগ গেল কোথায়? ওমরের রাগ এবার গিয়ে পড়লো আবু জাহেলের বিরুদ্ধে, আবু লাহাবের বিরুদ্ধে, মুশরিকদের বিরুদ্ধে। আগে তরবারি নিয়ে বের হয়েছে নবীর কল্লা কাটবে বলে, এবার ওমর তরবারি খুলে রেডি, ইসলামের সব দুশমনদের কোচকাটা করবে বলে। তো জিনিস, কোন জিনিসই খারাপ না, হ্যাঁ এটার ব্যবহারের ক্ষেত্র আছে। একই জিনিস স্ত্রীর সাথে করলে সওয়াব মেলে, পর নারীর সাথে করলে আমলনামায় জিনা হিসাবে লিখিত হতে থাকে। জিনিসটা একই। তো সবগুলো জিনিসেরই ভালো আছে, মন্দ আছে। যেমন মারামারি করে মানুষ, এটা নিয়ে সবাই আফসোস করে, হায় মুসলমান নিজেরাই মারামারি করে, নিজেরাই বছরে ঝগড়াঝাটি করে, খুব আফসোস করে, ভালো কথা। কিন্তু গতকাল পুরো বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়াকে স্মরণ করেছে না বিশেষভাবে? গত 2 দিন ধরে, জানেন না মনে হয় আপনারা, গত 2 দিন ধরে পুরো বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়াকে স্মরণ করেছে বিশেষভাবে। কেন? ওই আগরতলার দাদাদের জন্য। আগরতলার এই পাগলগুলা ত্রিপুরার আগরতলায় হাই কমিশন ভাঙচুর করেছে। কোন একটা দেশের মধ্যে যদি আরেক দেশের হাই কমিশন থাকে, তাহলে এটাকে ওই দেশের একটা অংশ মনে করা হয়। অংশ। হাই কমিশনে আঘাত করা মানে পুরো দেশের সার্বভৌমত্বের উপর আঘাত করা। ওরা শুধু ওই আগরতলার হাই কমিশনে আঘাত করে নাই, বরং পুরো বাংলাদেশের
কলিজার মধ্যে আঘাত করেছে। এই যে বাংলাদেশের পতাকাকে পর্যন্ত নামিয়ে মানহানি করেছে, এমনকি যারা সেই হাই কমিশনের দায়িত্বরত আছে তাদের সঙ্গে পর্যন্ত বিভিন্ন ভাবে খারাপ ব্যবহার করেছে। তো এই যে কাজগুলো করেছে, এমনকি আমাদের সিলেটের পাশে যে বর্ডার গুলো আছে, গতকাল পুরো দিন আমার মাহফিলে ছিল সিলেটে, গতকাল পুরো দিন দেখেছি বর্ডারের ওপাশে এসে হাউকাউ করেছে। অবশেষে সইতে না পেরে আমি আহ্বান জানিয়েছি, আগরতলার দাদারা ওপাশে বসে এত লাফালাফি করার কি আছে, বর্ডার পাড়ি দিয়ে চলে আসো না এপারে। তোমরা যদি বাংলাদেশে ঢুকতে চাও ব্রাহ্মণবাড়িয়ার উপর দিয়ে যেতে হবে, কারণ বর্ডার ক্রস করলে তো আখাউড়া পড়বে সবার আগে, আখাউড়া দিয়ে শুরু, নামই তো আখাউড়া। মানে এখানে যারা যাবে ওই খাওয়ার একটা মাসালা আছে। আমি যেবার প্রথম আখাউড়া মাহফিলে যাই তখন বললো, হুজুর আপনারা খেয়ে যেতে হবে। কেন? জায়গার নামে তো আখাউড়া। তো এখান থেকে আখাউড়া যেহেতু জায়গারই নাম, তো সুতরাং এবার খাইয়ে আপনারা যেতে হবে, তাহলে আমাদের সিলসিলাটা সার্থকতা পাবে। তো এখন আখাউড়ায় যদি একবার ঢোকে, তো বিবারিয়ার লোকরে সারা বছর মানুষ যা বলে বলুক না কেন, গতকাল থেকে স্মরণ করেছে যে আগরতলার দাদা বাবুদের জন্য বিবারিয়ার লোকে যথেষ্ট হয়ে যাবে। এমনকি বিবারিয়ার মুসলমানও লাগবে না, মুসলমানও লাগবে না, ওই হিন্দু যারা আছে, আরে হিন্দু হোক না, তবু বাংলাদেশের নাগরিক তো বটে, ও তো আর ভারতের নাগরিক না। এর মধ্যে গুটি কয়েক রাজাকার আর দালাল থাকলে থাকতে পারে, তো বাকি যারা আছে দেশপ্রেমিক, ওরাই যথেষ্ট ওদেরকে সাইজ করে দেওয়ার জন্য। তাহলে কোনো একটা গুণ মানে খারাপ না, বরঞ্চ এটার আউটপুট কেমন হচ্ছে এটা দেখার বিষয়। একই জিনিস এক জায়গায় করলে ভালো, তো আর এক জায়গায় করলে খারাপ, জায়গা ভেদে জিনিসের মাসালা ভিন্নতা হয়। তো এখন এই যে মুসলমানের মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহু কথাই চিন্তা করেন, আগেও রাগী পরেও রাগী, শুধু জায়গা পরিবর্তন হলো, ক্ষেত্র পরিবর্তন হলো, তার রাগী তাকে দামি বানায় দিল। খালিদ বিন ওয়ালিদ আগ থেকেও যুদ্ধে পারঙ্গম, পরেও ছিলেন যুদ্ধে পারঙ্গম, কিন্তু আগে তার কারণে উহুদ যুদ্ধে মুসলমান হেরেছে, মার খেয়েছে, 70 জন শহীদ হয়েছে। আবার এই খালিদ বিন ওয়ালিদের কারণে কত বড় বড় ময়দানে মুসলমান বিজয়ী হয়েছে। তাহলে গুণ, এই গুণগুলোর প্রয়োগ ক্ষেত্রটা মুখ্য বিষয়, গুণ থাকাটাই খারাপ না। তো এখন আমাদের রক্তের মধ্যে এটা আছে যে আমরা একজন আরেকজনকে সহ্য করতে পারি না, পরশ্রী কাতরতা, আরেকজনের ভালো দেখলে আমাদের ভালো লাগে না, এই স্বভাব এসেছে ইবলিসের থেকে। কেন? ইবলিস কিন্তু বরবাদ হয়েছে মূলত হিংসার কারণে। ইবলিস চুরিও করে নাই, ডাকাতিও করে নাই, মদও খায় নাই, দুর্নীতিও করে নাই, কিচ্ছু করে নাই। এমনকি মানুষ, সাধারণ সাধারণ মানুষরা যেই পরিমাণ দুর্নীতি করে, ইবলিস সব শয়তানের গুরু হয়েও এর 1000 ভাগের 1 ভাগ দুর্নীতিও করে নাই। এক মুন্নি সাহা যে বেডিটা ধৈরা বা সাইরা দিছিল, 134 কোটি টাকা নাকি বেচারির ব্যাংক থেকে তুলেছে গত 3 মাসে। 134 কোটি টাকা, সংখ্যাটা দেখার পর আমার মাথা ঘুরেছে। সারা জীবন বয়সে 134 কোটি টাকা, আমরা তো সারা জীবন বসে খাওয়া দূরের কথা, চোখে দেখে কিনা এটাই সন্দেহ আছে। আর 3 মাসে নাকি তার ব্যাংক থেকেই 134 কোটি টাকা নিজের অ্যাকাউন্ট থেকে ওঠানো হয়েছে। এত টাকা একটা সাংবাদিকের আসে কোন দিক দিয়ে আর যায় বা কোন দিকে, মাথায় তো ধরতে চায় না। এই হলো অবস্থা। তো ইবলিস কি এরকম 2 নম্বরই করে পয়সা পাতি কামিয়ে তারপর ধ্বংস হয়েছে আল্লাহর কাছে? না, ইবলিস ধ্বংস হয়েছে মূলত একটা পাপের কারণে। সেই পাপের নাম কি? হিংসা। জমিনের মধ্যে মানব জাতির প্রথম পাপ ছিল হিংসা। কাবিল খুন করেছিল হাবিলকে, কেন? কারণ কিন্তু ভিন্ন কিছু না, একটা মাত্র কারণ। কারণ কি? হিংসা। তাহলে চিন্তা করেছেন, আসমানে ঘটিত প্রথম পাপ হিংসা, জমিনে মানব জাতির ভেতরে ঘটিত প্রথম পাপের নাম হিংসা। এমন একটা জিনিস আসমান থেকে ইবলিসের বিতাড়িত করেছে, এমন একটা জিনিস কিয়ামত পর্যন্ত যত খুনাখুনি হবে এর দায় কাবিলের কাঁধে যাবে। কাবিল কবরে শুয়ে শুয়ে যত খুনাখুনি হবে কিয়ামত পর্যন্ত, এগুলোর একটা অংশ তার আমল নামে অ্যাড হতে থাকবে। কারণ ভালো আমল শুরু করে গেলে এই আমল পরবর্তীতে যারা করে এদের সব পাওয়া যায়, আর খারাপ আমল কেউ শুরু করে গেলে পরবর্তীতে যারা আকাম কুকাম করে এদের একটা গুনাহ তার অংশে গিয়ে অর্পিত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো বলছিলাম যে মুসলমানের গুণ তো হবে এমন, একজন আরেকজনকে শক্তি যোগাবে। আল্লাহ নবীর সাহাবীরা জুগিয়েছিলেন এবং আল্লাহর রাসূল এই ঐক্যকে এতটা সুদৃঢ় করেছিলেন, মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় আসেন, আরে যেই লোকগুলো কিছুদিন আগে নিজের এলাকার মানুষই সহ্য করতে পারতো না, তারা এবার দূর দেশের এই মুহাজির, অসহায় নিঃস্ব মুহাজিরদেরকে পর্যন্ত এতটা আপন করে নিয়েছিলেন, নিজের সব কিছু তাকে দিয়ে দিতে এক পায়ে খাড়া ছিলেন। যখন দেখে নিবে না, তখন বললো তাহলে ভাই 50-50 করি, আমার যত স্থাবর অস্থাবর সম্পত্তি আছে অর্ধেক তোমার অর্ধেক আমার। যখন দেখলো তাও নিল না, তারপরও তারা তাদের এতটা খেদমত আঞ্জাম দিয়েছেন, এমনকি তখন কিছু মাস
পর্যন্ত ইসলামের বিধান ছিল এটা, কেউ যদি মারা যায়, মুহাজিররা তো নিশ্চয়ই কিছু নাই, আনসারি কেউ যদি মারাও যায় তার সম্পদের ওয়ারিশ হবে এই মুহাজির ভাই। আল্লাহ নবী জোড়া জোড়া বানিয়ে দিয়েছিলেন যে তুমি এক মুহাজির, তুমি এক আনসার, তোমরা এখন আপন মায়ের পেটের ভাইয়ের চাইতে আপন, একজন আরেকজনের খেদমত আঞ্জাম দিবা। এমনকি আপনারা ঘটনা জানেন, নিজে না খাইয়ে থেকেও মেহমানের মেহমানদারি করেছেন। ঘটনা জানেন না, রাতের বেলা না খাইয়ে, নিজে না খাওয়া, বউ না খাওয়া, বাচ্চারা না খাওয়া, তারপর ওই সামান্য খাবার দিয়ে মেহমানের মেহমানদারি করেছেন। সকালবেলা নবীর সাথে যখন দেখা, নবী পর্যন্ত অবাক হয়ে বলেছেন, ও আমার সাহাবী, কি আমল করলো তুমি গত রাতে? আল্লাহ দেখি তোমার ব্যাপারে কোরআন মাজিদের আয়াত নাজিল করে দিয়েছে। তাহলে এতটা উদারতা আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। এমনকি আবু জাহাল, যাকে বলা হয় উম্মতের ফেরাউন, আপনারা অনেকে নামটা বলেন আবু জেহেল, জেহেল মূল উচ্চারণ হলো আবু জাহলিন, এটা বলা তো জটিল, সংক্ষেপে আবু জাহাল, আবু জাহাল এটা বলতে পারেন। তো এখন আবু জাহল, যাকে বলা হয় উম্মতের ফেরাউন, এই নিকৃষ্ট, তার একটা পুত্র ছিল ইকরিমা, যেও কিনা লম্বা সময় পর্যন্ত ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছে, কিন্তু আল্লাহ তাআলা শেষের দিকে তাকে কালেমা পড়ার তৌফিক দিয়ে দিয়েছেন। যখন মুসলমান হয়েছে, এরপর এক যুদ্ধে নিজেই আহত হয়ে পড়ে আছে, ইসলামের পক্ষে লড়াই করতে করতে আহত হয়ে আছে। এমন সময় পানি পানি বলে চিৎকার দিল, একজন পানি নিয়ে আসলো, ঘটনা হয়তো অনেকেই জানেন। মুখের কাছে নিয়েছে, পানি খাবে, এমন সময় পাশ থেকে আরেকজন আওয়াজ দিয়েছে, ভাই আমারে পানি দাও, আমারে পানি দাও। সে বলছে আমার চিন্তা পরে হবে, চাইলে নিজে সামান্য একটু খেয়ে বাকিটা পাঠাতে পারতো না, তাও না, নিজে মুখে না দিয়ে বললো আমার চিন্তা পরে হবে, যাও জলদি আমার ভাইয়ের কাছে নিয়ে যাও। দ্বিতীয় জনের কাছে নিয়ে গেল, গিয়ে দেখলো সে মুখের কাছে নিবে, এমন সময় তার পাশ থেকে আরেকজন আওয়াজ দিল, কারণ আহত, সবাই তো আহত, পানির জরুরত তো সবারই। দ্বিতীয় জন মুখে দিবে, এমন সময় পাশ থেকে তৃতীয় আরেকজন আওয়াজ দিল। এবার সে বলল ভাই আমার চিন্তা পরে হবে, যাও 3 নম্বর ভাইটার কাছে নিয়ে যাও। যখন ওই ভাইয়ের কাছে নিয়ে গেল, দেখলো বেঁচে নাই, ইতিমধ্যে শহীদ হয়েছে। দ্বিতীয় জনের কাছে ফিরে এসে দেখলো সেও বেঁচে নাই, শহীদ হয়েছে। আবু জাহালের পুত্র ইকরিমার কাছে ফিরে এসে দেখলো সেও আর বেঁচে নাই, শহীদ হয়েছে। তিনটা তরতাজা প্রাণ ঝরে গেল, কারো আর পানি খাওয়া হলো না, কিন্তু শেষ টাইমেও স্যাক্রিফাইস করে গেল। কোরবানি কাকে বলে, মুসলমানকে মহব্বত করতে হয় কিভাবে, নিজেদের জান দিয়ে গোটা উম্মতকে শিখিয়ে গেল। কোরআনে আল্লাহ দোয়া শিখিয়েছেন সূরা হাশরের মধ্যে, ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, হে আল্লাহ আমাদের অন্তরে ঈমানদারদের ব্যাপারে যাতে বিদ্বেষ না থাকে, হিংসা না থাকে, সেই তৌফিক তুমি দিও। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন। এমন কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী নবী তাকে বলেছিলেন, তুমি যদি এমন ভাবে সকাল যাপন করতে পারো যে প্রতিদিন সকালে যখন ঘুম থেকে উঠবা তোমার অন্তরে কোন মুসলমানের প্রতি ন্যূনতম হিংসা থাকবে না, আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিবেন। খালি নিজের অন্তরটাকে হিংসা মুক্ত করবা, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন। কেন, হিংসা এমন এক পাপ, আপনার নেক আমলকে পুরি এমন ভাবে খেয়ে ফেলবে যেভাবে আগুন লাকড়িকে খেয়ে ফেলে। ইন্নাল হাসাদ লা ইয়াকুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। তো এই পুরো জাতি, যেই জাতির সদস্য 14 কোটির বেশি, কিছুই যে করতে পারে না, এর সবচেয়ে বড় কারণ হলো ঐক্যবদ্ধ হতে পারে না, হিংসাগিরি ছাড়তে পারে না। নাহলে ভাবতে পারেন 14 কোটি মুসলমানের ভেতর থেকে 1400 আলেমকে নিয়ে গিয়ে বছরের পর বছর কারাগারে ফেলে রাখে, কারো কিছুই করার থাকে না। চোখের সামনে আলেমদেরকে লাশ হয়ে বের হতে দেখে, চোখের সামনে এক একজনকে নির্মম পরিণতি বরণ করতে দেখে। আরে কতজনের নামও তো লোকে মুখে আনে না। আল্লামা সাইদি, আল্লাহ তার কবরকে নূরে নূরান্বিত করুন, তার দৃশ্যটা তো গোটা বাংলাদেশ অন্তত দেখেছে যে কিভাবে তার সাথে শেষ দিনগুলোতে আচরণ করা হয়েছে। আপনি যে দলের হন, যে মতের হন, কিন্তু তার শেষের দিনে তার সাথে যে আচরণগুলো করা হয়েছে, এটা দেখলে চোখের পানি ধরে রাখা সম্ভব না। এমনকি মারা যাওয়ার পর জানাজা নিয়ে, লাশটাকে নিয়ে পর্যন্ত যে ফাইজলামি করেছে, এটা কোন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ কিছুতে এটা সহ্য করে নিতে পারবে না। কিন্তু চিন্তা করি, তারটা তো তাও কিছু আলোচিত হয়েছে, কিন্তু কত তরতাজা প্রাণ আমাদের চোখের সামনে ঝরে গেছে, যাদের নামটাও কেউ মুখে নেয় নাই। আমরা যখন কারাগারে ওই 2021 গণগ্রেফতারের সময় একজন আলেমকে গ্রেফতার করা হয়েছিল, নারায়ণগঞ্জের প্রসিদ্ধ আলেম, বাকি সারা বাংলাদেশে প্রসিদ্ধ না, বক্তাও না, লেখকও না, আপনারা হয়তো নামও শোনেন নাই। তার নাম ছিল মাওলানা ইকবাল, আল্লাহ তার কবরকে নূরে নূরান্বিত করে দিন।
এমনি ছিলেন প্রচন্ড অসুস্থ, বহু সমস্যা, প্রেসার, এই সেই বহুত কিছু সমস্যা, নিয়মিত ওষুধ চলে। এর মধ্যে ধরে নিয়ে গিয়ে রিমান্ডে দিনের পর দিন অবর্ণনীয় টর্চার করলো। ওষুধ তো নাই, আর আগের সমস্যা তো আছে, নতুন করে নির্যাতনের কারণে আরো বহু শারীরিক সমস্যা দেখা দিল। এমনি জেল থেকে বের হলে শরীর সুস্থ হতে লাগে কতকাল, আর রিমান্ড থেকে বের হলে তো ট্রিটমেন্টের ব্যবস্থা নেই, কোন ডাক্তার দেখাবেন, কার কাছ থেকে ওষুধ নিয়ে খাবেন? তো তাকে নিয়ে ঢুকালো জেলে। ওই সময় আবার দেশে করোনার কারণে সব লকডাউন। তিনি বারবার খালি পায়ে ধরা বাকি রেখেছেন, বারবার এই জেলারকে, জেলের ডেপুটি জেলারকে, অন্যান্যদেরকে বারবার রিকোয়েস্ট করেছেন যে আমাকে ট্রিটমেন্ট দেন বা না দেন, আমার নিয়মিত যে ওষুধগুলো, হাই প্রেশারের রোগী যদি হয় তার ওষুধের কি পরিমাণ দরকার আপনি চিন্তা করেন, যে আমার নিয়মিত ওষুধগুলো। ফ্যামিলি বারবার চেষ্টা চালাচ্ছিল জেল গেটে এসে দেখা করবে, করোনার কারণে দেখা করতে দেয় না, তারা বারবার অনুরোধ করেছে তাহলে ওষুধগুলো পাঠানোর ব্যবস্থা করা হোক। একই কথা, উপরের অনুমতি নাই, আমরা পারবো না, ব্যাস এক কথা। আর সবার কি এত হ্যাডম আছে নাকি যে প্রধানমন্ত্রীর সাথে দেখা করে, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে তারপর ম্যানেজ করবে? এই হ্যাডম বাংলাদেশে কয়জনের আছে? বারবার রিকোয়েস্ট করছিল, দিচ্ছিল না। এদিক থেকে উনিও বারবার রিকোয়েস্ট করছেন যে কোনোভাবে একটু বাহির থেকে অন্তত ওষুধগুলো এনে দেন, না হলে আমার শরীর ঠিক থাকবে না। তাদের চোখের সামনে দিনকে দিন অসুস্থ হলো, বিছানায় পড়ে কাতরাতে থাকলো। নতুন করে ডাক্তার তো দেখালোই না, ট্রিটমেন্ট তো করালোই না, বাইরের ওষুধগুলো তাকে এনে দিল না। অবশেষে জেলখানার ভেতরই তরতাজা একটা প্রাণ, জোয়ান মানুষ, বুড়াও না, জোয়ান মানুষ, সবাইকে কাঁদিয়ে শহীদ হয়ে গেল, লাশ হয়ে কারাগার থেকে বের হলো। আজও পর্যন্ত এটা নিয়ে কেউ কোনো মামলা করে নাই। আজও পর্যন্ত এই ইকবালের নামে, আবু সাঈদ মুগ্ধ, তাদের নামগুলো তো অন্তত সম্মানিত হচ্ছে, অমর হচ্ছে, সবাই শ্রদ্ধার সাথে স্মরণ করছে। কিন্তু এই মাওলানা ইকবাল যে প্রাণ দিয়ে গেল, আজও পর্যন্ত নামটা পর্যন্ত কেউ মুখে আনছে না, এবং কোনোদিন তার কদর হবে কিনা আল্লাহ ভালো জানে। হুজুর মানুষের তো রক্তের এমনি দাম একটু কম, হুজুর হাজার মরলে কিছু আসে যায় না, আর বাকিরা একজন যদি মরে তারপরও দুনিয়াটা গরম হয়ে যায়। এই যে ইন্ডিয়ায় গত সপ্তাহে মসজিদ রক্ষা করতে গিয়ে 3 জন মুসলমান শহীদ হয়েছে, 3 জন। একদল আসছে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম স্লোগান দিতে মসজিদে, বিশাল পুলিশ বাহিনী নিয়ে, উগ্র হিন্দুত্ববাদীদেরকে নিয়ে। তা আপনার এলাকায় যদি রামের নামে স্লোগান দিয়ে কেউ মসজিদে ঢুকতে চায়, ঢুকতে দিবেন? আরে নিজে নামাজি হন আর বেনামাজি হন, আপনি সুন্নতের উপর আমলকারী হন আর যা হন, কিন্তু আপনি যদি দেখেন রামের নামে স্লোগান দিতে কেউ মসজিদে ঢুকতে চাচ্ছে, আপনি তো প্রয়োজনে ওর বিরুদ্ধে জান কোরবান করে দিবেন, তবু আপনি জিন্দা থাকতে এমন কোন বেয়াদবকে মসজিদে পাও রাখতে দিবেন না। মসজিদ তৈরি হয়েছে, এখানে আল্লাহর নামে তাকবীর উচ্চারিত হবে, আল্লাহু আকবার। রামের নামে আর কৃষ্ণের নামে তাকবীর দেওয়ার জন্য মসজিদ তৈরি হয় নাই। তো মুসলমানরা প্রতিবাদ করেছে, পুলিশ জায়গার উপরে বিনা বিচারে পাখির মতো গুলি করে 3 জন মুসলমানকে শহীদ করেছে। সে উত্তরপ্রদেশের শাহী জামে মসজিদে। অপরাধ কি? অপরাধ তারা মসজিদের ইজ্জত হেফাজত করতে চেয়েছে। 1 সপ্তাহ বেশি পার হয়ে গেছে, আজ পর্যন্ত ভারত সরকার একটা ক্ষমা চায় নাই, এটার জন্য সরি বলে নাই, এটার জন্য দুঃখ প্রকাশ করে নাই, অফিসিয়াল বিবৃতি দেয় নাই, কিছু না। অথচ এই চিন্ময় দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করে 24 ঘন্টা পার হতে পারে নাই, এর আগে তাদের ফরেন মিনিস্ট্রি থেকে বিবৃতি চলে এসেছে। আরে বাইরের দেশে চিন্ময়ের নিয়ে ঘুম হারাম, আর তার দেশে যে তার সংখ্যালঘু রক্তে দেশের মাটি রঞ্জিত হচ্ছে, এটা নিয়ে তার খবরই নাই। সেই কবেই তো বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে। জ্ঞানবাপী মসজিদ একটা আছে, অনেক প্রাচীন মসজিদ, এটাকেও ভেঙে মন্দির বানাতে চাচ্ছে, মোটামুটি ডিসিশন ফাইনাল। আবার উত্তরপ্রদেশের প্রাচীন শাহী মসজিদ, এটা নিয়েও একই অজুহাত তুলেছে, এর নিচে নাকি মন্দির আছে, এর নিচে নাকি শিবলিঙ্গ আছে, এই আছে সেই আছে, এইটাও ভেঙে নাকি মন্দির বানাতে হবে। এমনকি বেয়াদবরা আজমির শরীফ নিয়ে পর্যন্ত ফাইজলামি শুরু করেছে, যে আজমির শরীফ নিয়ে 800 বছরে কেউ কোনোদিন কথা তোলে নাই, এটা নিয়ে পর্যন্ত কোর্টের মধ্যে মামলা ঢুকে দিয়েছে, রিট করেছে যে এখানেও নাকি তাদের কোন গুরু ঠাকুর শুয়ে আছে, সুতরাং এটাকে ভেঙে এবার তাদের গুরুর মর্যাদায় পূজার ব্যবস্থা করতে হবে। এমনকি হুমকি দিয়েছে তাজমহল এটা তো কোনো ইবাদতের জায়গা না, মসজিদও না, মাদ্রাসাও না, ওই তাজমহল এই স্থাপত্যটাকে পর্যন্ত রাখবে না, হুমকি দিয়েছে বোমা মেরে উড়ায় দিবে। এমনকি যাদেরকে লোকে ভালো মনে করতে, মমতা বেডি, এইটাই অন্তত বাঙালি একটু ভালো মনে করতো যে অন্তত তাও বেশি ওই বিজেপির মতো চুলকানিওয়ালা না, এইটা পর্যন্ত হুমকি দিচ্ছে, জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করছে বাংলাদেশে যাতে শান্তিরক্ষী বাহিনী ঢুকায়। অদ্ভুত ব্যাপার, এই পাগলি জানে শান্তিরক্ষী বাহিনীর কাজ কি, কখন কোন দেশে পাঠাতে হয়, কিন্তু একটা বিবৃতি দিয়ে বসেছে। অদ্ভুত ব্যাপার। তো যাদের কাছে নিজের জনগণের দাম নাই, তারাই আবার আরেক দেশের জনগণের অধিকারের সবক শিখায়।
এই আমেরিকা যেমন সারা দুনিয়ার মানবাধিকারের সবক দেয়, কিন্তু ওদেরকে জিজ্ঞাসা করেন ইরাকের বুকে যে শুধু এক ইরাকেই 1 লক্ষের বেশি শিশুকে হত্যা করা হয়েছে, ওই শিশুগুলোর অধিকার কোথায়? এই শিশুরা কি জঙ্গে ছিল? এই শিশুরা কি সন্ত্রাসী ছিল? এই শিশুরা কি টেররিস্ট ছিল? আরে শিশু তো শিশুই ছিল, কিন্তু সেই শিশুগুলোর যে মেরেছে এদের অধিকার কোথায়? এই হলো এদের মানবাধিকার অবস্থা। মুখ দিয়ে তো খুব সুন্দর সুন্দর কথা বলে, তো বাস্তবে তারা মুসলমানদেরকে একটা পোষা কুত্তার দামও দিতে চায় না। তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনের এই বৈশিষ্ট্যটা ছিল যে তারা একজন আরেকজনকে এতটা প্রাধান্য দিতে জানতেন, প্রয়োজনে নিজের কষ্ট হবে তবুও নিজের ভাইকে অগ্রাধিকার দিবেন নিজের উপরে। এবার হিসাব নিকাশ মিলান যে বাংলাদেশে এত মুসলমান থাকতে আমাদের ঝামেলাটা কোথায়? ওই প্রসঙ্গে বলছিলাম যে 14 কোটি থেকে 1400 আলেমরে নিয়ে নির্যাতন করে, তাই তো ফেরাতে পারি না। এই যে ভাই ইকবাল শহীদ হলো, বাকিরা যে খুব ভালো ছিল তাও তো না। আল্লামা বাবুনগরী নাম তো সবাই শোনার কথা, আমাদের মুর্শিদ কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহ আলাইহি, তার এক খাদেম ছিল, নাম হলো মাওলানা এনামুল হাসান। খাদেম বুঝেন না? মাদ্রাসার উস্তাদ যদি হয় তাহলে তার খিদমত করতে পারে, ছাত্ররা নিজের জন্য সৌভাগ্যের বিষয় মনে করে না? তো একজন মুরব্বী আলেম, শীর্ষস্থানীয় আলেম, তার খিদমত করা কি কোনো পাপ? কিন্তু এই খাদেমরে পর্যন্ত ছাড়ে নাই, তাকে নিয়ে দিনের পর দিন রিমান্ডে এমন টর্চার করেছে। এই যে জায়গাগুলোতে যে কারেন্টের শক দিয়েছে, যখন জেল থেকে বের হয়েছে সেও বোঝে নাই, ভেবেছে অনেকদিন তো হয়েছে, মোটামুটি তো সেরে গেছে, কি সমস্যা, হালকা পাতলা ট্রিটমেন্ট নিয়েছে। হঠাৎ করে একদিন, আমার এখনো মনে পড়ে, আমরা ঢাকায় একটা সেমিনার করলাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের শানে, আজমতে সাহাবা কনফারেন্স। এখানে যে কয়েকজনকে দাওয়াত দিলাম তার মধ্যে নামও আছে। বললাম তুমি এক ফাঁকে এসে 5 মিনিট 10 মিনিট একটু আলোচনা করে যাও, কারণ আল্লামা বাবুনগরী থাকলে তাকেই তো আজকে আমরা ইনভাইট করতাম, যেহেতু হযরত নাই দুনিয়াতে, তুমি আছো, হুজুরের কিছু স্মৃতিচারণী করলা, সাহাবায়ে